বন্ধুরা, মজাদার রান্না কিন্তু আমার রেডি। অনেকেই সাগরের মাছ খেতে চায় না, একটা গন্ধ আসে। আমার রেসিপিটা ফলো করে একবার রান্না করে দেখতে পারো, খেতে কিন্তু দারুণ লাগে। আর এই মাছটা থেকে কোনো গন্ধ আসবে না। আর আমি কিন্তু খুব সুন্দর করে একদম ভুনা ভুনা করে নিয়েছি। আর খেতে কিন্তু বন্ধুরা দারুণ হয়েছে। নিজে রান্না করে নিজে প্রশংসা করি বন্ধুরা, তার কারণ আমার এখানে এখন খাওয়ার মানুষ নেই, কারণ আমি একটু সামান্য খেয়ে ভয়েসটা দিয়ে নিয়েছি। আর দেখতে যেরকম লোভনীয় হয়েছে, খেতে কিন্তু বন্ধুরা অসম্ভব মজা হয়েছে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আমি পাপড়ি কিচেন অ্যান্ড ব্লগ থেকে চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। সাগরের মাছ আমি ভুনা ভুনা করব, রূপচাঁদা মাছ। এটা দিয়ে আমি নিয়ে নিচ্ছি 2টা টমেটো কিউট কিউট করে কেটে। আর এখন দিয়ে দেব কয়েকটা কাঁচামরিচ। আমার ভিডিও কাছে এবং দূরে, দেশ ও দেশের বাহির থেকে যে বন্ধুরা সবসময় দেখো এবং সুন্দর সুন্দর কমেন্ট করো, তাদের জন্য অনেক অনেক ভালোবাসা এবং আশীর্বাদ রইল মন থেকে। কাঁচামরিচটা দিয়ে দিয়েছি। আর এখন কিন্তু কিছু রসুন দিয়ে দেব। সাগরের মাছে একটু রসুন দিয়ে রান্না করলে ভালো লাগে খেতে, কারণ একটু গন্ধ তো থাকে, সেটা কিন্তু রসুন দিলে পরে দূর হয়ে যায়। আর এখানে দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। এটা আমি এখন ব্লেন্ড করে নেব। আর মাছটা কিন্তু আমি অফ ক্যামেরায় ভেজে নিয়েছি। মশলার পেস্টটা কিন্তু একদম রেডি দেখো। আর এখন কিন্তু আমি যে মাছটা ভেজে নিয়েছি তোমাদের একটু দেখিয়ে দেই। দেখো মাছটা কিন্তু একদম কড়া করে ভেজে নিয়েছি। আর বেশি একটা বড় না, রূপচাঁদা মাছটা ছোট ছোট। আর এটা কিন্তু আমি এই মশলা দিয়ে সুন্দর করে একটু ভুনো ভুনা করব। সাথে থাকো বন্ধুরা, দেখতে থাকো। মাছটা রান্না করার জন্য কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। এই যে মশলাটা পেস্ট করে নিয়েছি, সেই মশলাটা দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষিয়ে নেব। আর মাছটা কিন্তু আমি একদম ভুনা ভুনা করব এই মশলাটা দিয়ে। এখন আমি গুঁড়ো মশলা অ্যাড করে দেব। এখান থেকে কাঁচা গন্ধটা চলে গেছে। কাস্টমারের বন্ধুরা কড়াই একটু চেঞ্জ করে নিলাম। আর এখানে কিন্তু আমি একটু ফোড়ন দিয়ে দিচ্ছি, জিরা আর তেজপাতা দিয়ে। মশলাটা কষানো হয়ে গেছে। এই পর্যায়ে একটু জল দিয়ে দেবো। গরম জলটা দিয়ে দিয়েছি। পরিমাণ মতন হলুদটা দিয়ে দিচ্ছি। কিছুটা কাঁচামরিচটা ব্লেন্ডার করে নিচ্ছি, ঝাল বুঝে মরিচটা দিয়ে দিচ্ছি। এখানে যেহেতু শুধু মাছ রান্না করব, মরিচটা আর দিব না, কারণ আমরা একটু ঝাল ঝাল পছন্দ করি। আমার ভিডিও কাছে এবং দূরে, দেশ ও দেশের বাইরে থেকে যে বন্ধুরা সবসময় দেখো এবং অনেক অনেক ভালোবাসা দাও, সুন্দর সুন্দর কমেন্ট করো এবং লাইক করো, তাদের জন্য অসংখ্য অসংখ্য ভালোবাসা, দোয়া এবং আশীর্বাদ রইল মন থেকে। একটু ধনিয়া ও জিরার গুঁড়া এটা দিয়ে দিচ্ছি। যেহেতু আমি নিজে সব কিছু একসাথে মশলা তৈরি করে নিই, ধনিয়া জিরার গুঁড়া একসাথে কুটে নেই, বাসায় এনে ধুয়ে শুকিয়ে তারপরে সব মশলা আমি হাতে করে নিই। তার কারণ আমি বাজারের কোনো মশলা, কেনা মশলা আমি খাই না, আমার ভালো লাগে না। মাছটাকে বন্ধুরা ভাজার সময় লবণ দেওয়া হয়েছে, এখন অল্প পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। তার কারণ এখানে 2টা টমেটো দেওয়া আছে মিডিয়াম সাইজের। আর টমেটো যাতে একটু টক হয়। আর দেখো বন্ধুরা তেলটা একদম ভেসে উঠেছে। আর এটার দিয়ে কিন্তু মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। এটা দিয়ে আমি কিন্তু সুন্দর করে ভেজে কষিয়ে নেব। আর ওই জলেই কিন্তু আমার যে এখানে যে ঝোলটা আছে এটাই রান্না হয়ে যাবে, কারণ সাগরের মাছ কিন্তু আমি রান্না করলে বেশি একটা ঝোল ঝোল রান্না করি না। আর এটা কিন্তু বন্ধুরা রূপচাঁদা মাছ। মাছটা আমি 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। মিনিট পরে বন্ধুরা চলে আসলাম, ঢাকনাটা সরিয়ে নিলাম। আর এদিকে দেখো আমার মাছটা কিন্তু একদম রেডি হয়ে আসছে, একদম। আর বন্ধুরা আমি কিন্তু হাতে মোবাইল ধরে সবসময় ভিডিও করি, কারণ আমার চুলার পরে ট্রাইপড রাখার জায়গা নেই, তাই আমি হাতে ধরে ভিডিও করি। তাই একটু ভিডিও অসুন্দর হতে পারে আর দেখতে খারাপ হতে পারে। এই পর্যায়ে দিয়ে দেব ধনে পাতা। ধনে পাতাটা দিয়ে দিচ্ছি। এখানে 2টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। এটা দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে আমি আরও 2 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। সুন্দর একটা কাঁচামরিচের ফ্লেভার বের হবে।
আর আমি যে ভাজা জিরার গুঁড়াটা দিয়েছি সেটা সুন্দর করে মাছের ভিতরে ঢুকে যাবে। এভাবে বন্ধুরা সাগরের মাছ রান্না করলে যে যে খেতে পারে না সেও চেটেপুটে খাবে। 5 মিনিট 2 মিনিট পরে একদম দেখো তেলটা কিন্তু একদম ভেসে উঠেছে আর আমার রান্নাটা কিন্তু একদম রেডি। এখন কিন্তু নামিয়ে নিচ্ছি। আজকের রেসিপি থেকে এখান থেকে বিদায় নিচ্ছি বন্ধুরা। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আর আজ আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আজকের রেসিপিটা এখান থেকে বাই বাই।